नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 25। অব্যক্তহয়ং চিন্তহয়ং বিকর্যহয়ং মূর্ছতে তস্মাদেবং বিদিতৈনং না অনুষশ্চেতং হর্ষসি। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য কোনো শোক করা উচিত নয়। তাৎপর্য: পূর্বেই বলা হয়েছে, জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এতই সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য তাকে দেখা যায় না, তাই সে অগোচর। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায় না। তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ই আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করেই কেবল আমাদের অনেক কিছু স্বীকার করতে হয়। মায়ের তথ্যের উপরে নির্ভর করে পিতৃ পরিচয় কেউ অস্বীকার করতে পারে না। মায়ের প্রদত্ত তথ্য ছাড়া পিতাকে জানার আর কোনো উপায় নেই। তেমনি আত্মাকে বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ই জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মাকে উপলব্ধি করা যায় না। বেদে আত্মাকে চেতন বলা হয়েছে এবং আত্মার থেকে সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমাদের স্বীকার করতেই হবে। দেহের পরিবর্তন হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা বিভু চৈতন্য আত্মার পরমাণু সদৃশ্য অংশের রূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম এবং আত্মা পরমাণু সদৃশ্য, তাই আত্মার অনুচৈতন্য হওয়ার ফলেই কখনোই বিভু চৈতন্য বিষয়ে পরমাত্মা বা ভগবানের সমকক্ষ হতে পারে না। বেদে আত্মার অস্তিত্ব সম্বন্ধীয় ধারণাকে প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে এই বিষয়ে পুনরাবৃত্তি করা হয়েছে। আমাদের কখনো তত্ত্বকে ভুললে হবে না ও সমস্ত রূপে বুঝাবার জন্য তার পুনরাবৃত্তি করা প্রয়োজন হয়। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারছি, আত্মা অব্যক্ত, অর্থাৎ একে প্রকাশিত হতে দেখি না, কারণ আমরা এই জড়চক্ষু দিয়ে আত্মাকে দেখতে পারি না, তাই একে অব্যক্ত বলছে। অচিন্ত, অর্থাৎ আত্মাকে চিন্তার মাধ্যমেও তাকে ধরতে পারবো না। আমরা চিন্তা করে ভাবতে পারি আত্মা এরকম, তো সেই চিন্তার দ্বারাও আত্মাকে ধরতে পারবো না। অবিকারী, অর্থাৎ যার কোনো পরিবর্তন হয় না, যার থেকে নতুন কোনো কিছু উৎপন্ন হয় না, তাকে অবিকারী বলে। সুতরাং ভগবান অর্জুনকে বলছে, আত্মার এই শরণং স্বরূপ অবগত হয়ে দেহর জন্য তোমার শোক করা উচিত নয়। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।